বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশন সম্পন্ন করার সময় কিছু ওয়ার্ড আছে যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে অবশ্যই আমাদেরকে পরিবর্তন করা হয়। এগুলো নিয়ে আমি কথা বলবো এবং প্যাসেজ ন্যারেশন কিভাবে সংক্ষেপে সলিউশন করতে এই বিষয়ে আমি কথা বলবো। ওকে, যদি কখনো ডাইরেক্ট ন্যারেশনে স্যার থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টফুলি নিতে হবে। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ নিতে হবে। নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ নিতে হবে। নাও থাকলে দেন নিব। হিয়ার থাকলে দেয়ার নিব। টুডে থাকলে দ্যাট ডে নিব। টমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে নিব। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। ওকে, দিস থাকলে আমরা দ্যাট নিব। দিস থাকলে দোজ নিব। এগো থাকলে বিফোর নিব। দাস থাকলে সো নিব। কাম থাকলে গো নিব। অ্যাডভান্স থাকলে জাস্ট দেন নিব। প্রিয় শিক্ষার্থী, এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন সঠিকভাবে লেখার ক্ষেত্রে। এইগুলোতে কোনো মিস্টেক করা যাবে না। ওকে, তোমরা অলরেডি জানো যে আমি 3টা ক্লাস দিয়েছি ন্যারেশনের উপর। এই 3টি ক্লাস যদি মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ ন্যারেশনে মিস্টেক হবে না। তো প্যাসেজ ন্যারেশন যখন আমরা করব তখন বিশেষভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেন্টেন্স, টেন্স এগুলোর উপর। যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাব তখন আমরা প্রথমেই ফাইন্ড আউট করব স্পিকারকে, লিসেনারকে। এগুলো খুঁজে বের করার পর আমরা এই নিয়ম অনুসারে মূলত প্যাসেজ ন্যারেশন, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ একাধিক বাক্য থাকে, তো সেগুলো আমরা কেমনে বা কিভাবে সমাধান করবো এগুলো আমি একটু বলবো। প্যাসেজ ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ এর ক্ষেত্রে আমরা যখন একাধিক উক্তি আসবে তখন আমরা এগেন সেড, অলসো সেড, ফার্দার সেড, অথবা আমরা আরো একটি অন্য নিয়ম নিতে পারি অ্যাডেড, এগেন অ্যাডেড, ফার্দার অ্যাডেড। এগুলো আমরা নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা নিতে পারি। এগুলো নিয়ে আমরা অ্যাসার্টিভের যখন একাধিক উক্তি আসবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করব। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে যখন একাধিক উক্তি আসবে তখন আমরা অবশ্যই নিব এগেন আস্কড, এরপর আবার কোনো উক্তি থাকলে অলসো আস্কড, এবং শেষে যদি আবার উক্তি থাকে সেক্ষেত্রে আমরা ফার্দার আস্কড নিব। যদি তোমরা এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করো, ইনশাল্লাহ সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনও সমস্যা হবে না। সর্বোপরি অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট English is an international language. Totally, it will depend on your exercise or practice. The more you will practice, the more you will be expert in English. There is no alternative. To be fluent in English, at first you have to remove your shyness. By removing your shyness at the time of communicating with your friends, relatives, and other people, if you be able to remove your shyness, by Machio Palla, you must be expert in English, you must be fluent in English, and you also will be expert in free handwriting. Stay hale and hearty.